আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জয়স কিচেন। আজকে চলে আসলাম একদম নতুন একটা রেসিপি নিয়ে, যেটা কিনা আমি এই প্রথমবারের মতোই করছি। তো দেখা যাক আমার এই প্রথমবারের রেসিপিটা কিভাবে হয়। তো ভাবছিলাম যে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে লোটা শুটকি। তো কাঁঠালের বিচি দিয়ে লোটা শুটকি করার জন্য বেশ কিছু কাজ করা লেগেছে আমাকে। আমার কাঁঠালের বিচিটাকে প্রথমে ড্রাই করেছি, তারপরে ওটাকে শুকিয়ে গেলে ওটার স্কিনটা ফেলে দিয়েছি, তারপরে ওটাকে সিদ্ধ করেছি, তারপরে ওটাকে স্লাইস করে কেটেছি। এখন লোটা শুটকিটাকেও সেমভাবে ভালো করে সিদ্ধ করে তারপরে ওটা কাটা ফেলে রেডি করে রেখেছি। আর এখানে শুরু করব। তো সেটা হলো, এখানে প্রথমে দিয়েছি, এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি দেখতে পাচ্ছেন, আর সাথে অনেকটা রসুন দিয়েছি। এখানে পুরো আস্ত একটা রসুন আছে। তো আমার আসলে এইটা বেশি ভাজবো না, মোটামুটি আরেকটু সিদ্ধ হওয়ার পরপরই আমি কিছু মশলা দিয়ে দিব। সেই মশলার ভিতরে দিব হলুদ, লবণ, একটু জিরা, একটু ধনে গুঁড়া, অ্যান্ড দ্যাটস ইট ফর মশলা। অ্যান্ড লবণ তো দিতেই হবে। তো মরিচের পরিমাণটা আপনারা অবশ্যই পছন্দ মতো দিবেন, যে যতটা মরিচ পছন্দ করেন সেই ততটা মরিচ দিবেন। আমি যেহেতু মরিচটাকে বেশি খাই, আমার তরকারিতে মরিচের পরিমাণটা একটু বেশিই হবে। আমি কিছুটা শুকনো মরিচ ইউজ করবো, কিছুটা কাঁচা মরিচ ইউজ করবো। তো চলুন এখন এক এক করে আমরা মশলাতে চলে যাই। মশলা দেওয়ার আগে চলে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে আমার লোটা শুটকি। এটা পরিষ্কার করে ধুয়ে ভিতরের কাঁটাটা ফেলে দিয়েছি। একদমই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই ক্লিন। আর এই লোটা শুটকিটা কিন্তু বাংলাদেশ থেকে এসেছে, আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছিল। আমার হাজবেন্ড যখন বাংলাদেশে গিয়েছিল তখন সে নিয়ে এসেছিল। তো এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন একদম ক্লিন। আর এখানে আছে কাঁঠালের বিচিটা। আমি জানি অনেকে আপনারা কাঁঠালের এই স্কিনটা ফেলে দেন, কিন্তু আমার হাতে এত সময়ও নেই। আর আমার কাছে মনে হয় যে স্কিনটা যেহেতু খাওয়া যায়, তা খামাখা ফেলে কি লাভ। যদি কারোর হাতে অনেক সময় থাকে তারা অবশ্যই ফেলতে পারেন। আমি চেষ্টা করেছি অনেকটাই তুলে ফেলতে, কিন্তু আসলে এত বেশি সময় লাগছিল যে আমি এটা রেখেই দিয়েছি। আর তাছাড়া এটা তো অখাদ্য না, এটা তো খাওয়াই যায়। তো যার ফলে আমি ভাবলাম যে রেখে দিই। তো আমি বেসিক্যালি এটাকে স্লাইস করে কেটে নিয়েছি। তো এই হলো আমার কাঁঠালের বিচিটা। ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া দিয়েছি, জিরা দিয়েছি, হলুদ দিয়েছি, আর লাল মরিচ দিয়েছি, কিছুটা কাশ্মীর মরিচ দিয়েছি, এটা কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। এখন এটাকে ভালো করে কষে নিতে হবে। আর কষার সময় অবশ্যই একটু পানি দিতে হবে, কারণ না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আপনারা চাইলে রসুনটাকে কুচি অথবা পেস্ট দিতে পারেন। আমি রসুনটাকে বেশ বড় বড় স্লাইস করে কেটে দিয়েছি। তো মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য সামান্য একটু পানি ব্যবহার করবো এখন। পানিটা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষতে থাকবো। এবং কষতে কষতেই আমি আমার লোটাটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ এসেছে। তো লোটা শুটকির চেহারাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না, আর সময় দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। তো আমি এই যে এখন মশলাটা কষতে হবে, ভালো করে কষা হোক, তারপরে আবারও ফেরত আসছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার লোটাটা এর ভিতরে আমি ছেড়ে দিলাম। এখন এটাকে ভালো করে মশলার সাথে কষে নিতে হবে, এবং এটা মোটামুটি মিডিয়াম হিটে রান্না করছি, কারণ না হলে কিন্তু মশলাটা নিচে থেকে পুড়ে যাবে। তো আপনারা মোটামুটি মিডিয়াম হিটে এটাকে রান্না করবেন। 2 মিনিট এটাকে কষার পরে দিয়ে দিব কাঁঠালের বিচি। লবণটা আপনারা আপনার মতো দিবেন, আর আমি আগেই বলেছিলাম ঝালটা আপনারা অবশ্যই পছন্দ মতো দিবেন। আমি এখানে অবশ্যই লাল মরিচ দিয়েছি এবং সাথে কিছু কাঁচা মরিচও দিব। তো এখন এটাকে আরেকটু কষা হলে ফেরত আসছি। এখন ভিউয়ার্স দিয়ে দিচ্ছি আমার কাঁঠালের বিচি, এবং কাঁঠালের বিচিটা কিন্তু আমি অলরেডি এটাকে স্লাইস করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি এটাকে স্লাইস করে নিয়েছি, এবং এখন দিলাম কাঁঠালের বিচিটা, মিশিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের বিচিটা দেওয়ার পরে কিন্তু স্কিনটা যে আছে সেটা খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ কালারের জন্য। সো এখন এটাকে ভালো করে কষে নিতে হবে কিছুক্ষণ।
কষা হয়ে গেলে আমি আবারও ফেরত আসবো এবং কষার মাঝখানে কিন্তু আমি একটু এক্সট্রা রসুন এবং পেঁয়াজ এডিশনাল আরও অ্যাড করে দিব। সো এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে এটাকে ভালো করে কষে নিব এবং তারপরে আবারও ফেরত আসছি। এই ভিউয়ার্স, আমার কাঁঠালের বিচি এবং লোটা শুটকি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, আমি এর ভিতরে আমার যে এডিশনাল কিছু মরিচ, পেঁয়াজ এবং রসুন কাটা আছে আমি এটা দিয়ে দিলাম। আর আমি আগেই বলেছিলাম যে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন। আমি যেহেতু অনেক ঝাল খাই তার জন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। তো আবারও এটাকে একটু কষে নিচ্ছি এবং এটা আমি মোটামুটি মিডিয়াম হিটেই রান্না করছি যাতে করে নিচে ধরে না যায়। তো মোটামুটি এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্না হতে, অলমোস্ট হয়েই আসছে। 80% কুক করা হয়ে গেছে, এখন বাকি 20% এটাকে আমি আবারও ভালো করে কষে এরপরে আপনারা চাইলে এই মোমেন্টে সামান্য একটু পানি দিতে পারেন। তো আমার কাঁঠালের বিচিটা যেহেতু সিদ্ধ করা ছিল এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, আর লোটাস শুটকিটাকেও আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। সো বেসিক্যালি রান্নাটা অনেক ইজি হচ্ছে সিদ্ধ করে নেওয়াতে। তো এখন এটাকে আর একটু ঢেকে রাখবো এবং আর 10 মিনিট পরে আমার রান্না কিন্তু কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন মজাদার অ্যান্ড খুবই মুখরুচি একটা খাবার জলের কিচেন থেকে হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগছে এবং অবশ্যই সাথে থাকুন, ফাইনাল লুকস নিয়ে চলে আসবো।